আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভালো মন্দ এইটা জেনে আপনারা কি করবেন? আমরা তো সবসময় ভালো থাকি, কারণ আমরা তো জান্নাতি জেলার মানুষ, তাই না? আমরা তো জান্নাতি জেলার মানুষ। খুব হাসি পায়, বুঝছেন? আপনাদের কথাবার্তা শুনে মাঝে মাঝে মনটা এমনি এমনি অনেক হাসতে থাকে। ছোট্ট একটা গল্প বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এক এলাকায় ছিল অনেক নামকরা একজন জ্যোতিষী, অনেক গণককার। তো সেই জ্যোতিষী ওই গণককার রাস্তা দিয়ে যাইতেছে, বৃষ্টি হইতেছে কয়েকদিন ধইরা, মুষলধারে সেই বৃষ্টি এলাকায়। এখন কিছু লোকজন দেখছে জ্যোতিষী সাহেব আসতেছে, তাকে সুন্দর করে সালাম দিছে এবং ওই গণককারকে বলতেছে, ও জ্যোতিষী সাহেব, ও গণককার সাহেব, যে 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 পরিমাণে বৃষ্টি হইতেছে, তো এবার বন্যা হওয়ার সম্ভাবনা কীরকম? তখন ওই জ্যোতিষী উত্তর দিছে যে নল তল। বুঝছেন? কিন্তু বলছে যে নল তল, হতেও পারে, নাও হতে পারে। কিছুদিন পর দেখা গেল যে সেই লেভেলে, সেই মনে করেন যে আপনার বন্যা হয়েছে, এমন বন্যা হয়েছে ঘর বাড়ির ছাদ একটা ডুবে গেছে, সব কিছু ছাদটা ডুবে গেছে, এত পরিমাণে বন্যা হয়েছে। তখন ওই যারা জিজ্ঞেস করছিল ওই গণককারকে, সবাই গণককারের কাছে চলে আসছে, আইসা বলছে যে গণককার সাহেব, আমরা আপনাকে বলছিলাম যে এবার বন্যা কি হতে পারে কি না, বন্যা কি হতে পারে? আপনি বলছিলেন যে নল তল, হতেও পারে, নাও হতে পারে। তখন তো জ্যোতিষী সাহেব ধরা খাওয়া যাইতেছে। এখন ওই জ্যোতিষী সাহেব একটু কৌশল করে উত্তর দিচ্ছে যে, আরে সবাই বসো, আমি কি বলেছিলাম আপনাদেরকে? যে আপনি বলছিলেন যে নল তল, হতেও পারে, নাও হতে পারে বন্যা। সরে বোকা, না না, আমি বলেছি যে নল তল, দেখো বন্যা হয়েছে, বলো হয়েছে কীরকম? কয় ঘরের ছাদ পর্যন্ত ডুবে গেছে। কয় আরে বোকা, যেখানে ঘরের ছাদ ডুবে গেছে, আচ্ছা তোমাদের বাড়িতে কি সবার বাড়িতে কি নলকূপ আছে? বলে আছে। কয় যেখানে ছাদ ডুবে গেছে সেখানে তোমাদের বাড়ির নলকূপের নল কি তৈলা গেছে? কয় হ্যাঁ ডুবে গেছে। তো আমি তো সেইটা বলছি যে নল তল, নল তল, আমি সেইটা বলছি যে নল তল, এমন বন্যা হবে সব কিছু ডুবে যাবে। তখন কাছে ও আচ্ছা আচ্ছা, তাই তো রে। না রে, এই গণককার যেন যেন গণককার না, সেই লেভেলের গণককার। উদাহরণটা দিলাম, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে আমাদের দেশে একটা দল আছে, নামটা বলি, এতে অনেকের মন খারাপ হলে কিছু করার নাই। দলটার নাম ছিল বিএনপি। এই দলের ছাপরি মার্কা কিছু নেতা আর কর্মী বলছিল যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করে, এদেরকে ভোট দিয়েন না। এরপরে এদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই। 1 নম্বর বলছে এরা জান্নাতের টিকিট বিক্রি করে, আর 2 নম্বর বলছে দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নাই। এরা কেমন দেশ চালাবো? এরা উন্নয়ন করতে পারবো না, এরা কিচ্ছু করতে পারবো না, দেশ চালাইতেই পারবো না। এই কথা বইলে বইলে জনগণকে বিভ্রান্ত করছে। এখন তো আল্লাহ দিলে, আল্লাহ চাইছে, তারাই ক্ষমতায় আছে। তো এখন কি ওই রকম নাকি যে নলতল? যদি ভালো কিছু করতে পারতো, দেশের বর্তমান যে পরিস্থিতি যদি ভালো থাকতো, তখন কিন্তু ক্রেডিট নিত ওই জ্যোতিষীর মতো। বলছিলাম না জামাত পারবো না, জামাত কি পারে? আমাদের দলের অনেক অভিজ্ঞতা আছে। এখন যখন ফেল করতেছে, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, আপনার গিয়ে তেল নাই, তখন বলতেছে এগুলো তো বৈশ্বিক সমস্যা ভাই, কি করবেন? বিগত সরকার ঋণ টিন কইরা গেছে, একটু মেনে নেন, সময় হলে ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? ওই নলতলের মতো, যদি একটু ভালো চালাইতে পারতো,
কত গল্প এতক্ষণ লাগতো, বলছিলাম না আমরা ছাড়া বাংলাদেশে কোনো বিকল্প কোনো দল নাই। এখন শান্তি মিটে গেছে, আপনাদের সব মিটে গেছে। ছাপড়িরা, আমি সকাল 8টার সময় নাইট ডিউটি করে অফিস থেকে বাইর হয়েছি, এখন বাজে 10টা 45। এ পর্যন্ত আমি বাসায় ঢুকতে পারি নাই, কারেন্ট নাই। ঘুমামো কেমনে রে ভাই? এখন কারেন্ট নেই কেন? আমার এটা জবাবটা দেন। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে কারেন্ট চাই না, কারণ আমি আপনাদেরকে ভোট তো দেই নাই। সেই হিসাবে আমি বলি যে আপনাদের কাছ থেকে কারেন্ট ছাড়া আমার অধিকারে নেই। যারা আপনাদেরকে ভোট দিচ্ছে তাদের ঘরে কি কারেন্ট আছে? এটা অযৌক্তিক প্রশ্ন হলো না? বলবেন যে ভাই ভোট দিলে কি না দিলে কি, কারেন্ট তো সবার ঘরে থাকে। কারেন্ট যখন যায় তখন জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি সবার ঘরে তো কারেন্ট নেই। আরে ভাই, এখন এই কথা বলেন কেন? এই প্রশ্নটা যদি আপনাদের কাছে অযৌক্তিক মনে হয়, আসলেই তো একটা অযৌক্তিক কথা। আমি জামাত দরিত কী করে, এই কথাটা কি যুক্তির কথা যে আমার ঘরে কারেন্ট নেই কেন? যারা আপনাদেরকে ভোট দিচ্ছে, ধানের শীষে যারা ভোট তাদের ঘরে কারেন্ট থাকবে, এটা তো অযৌক্তিক কথা না? তদ্রূপ যারা দাঁড়িপাল্লায় ভোট দিছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যায়, এটাও একটা অযৌক্তিক কথা। এটাই আমরা বোঝাতে চাচ্ছিলাম অনেক দিন আগে, কিন্তু আপনারা জোর করে আমাদের নামে ঠাসাই দিয়েছেন, জোর করে চাপাই দিয়েছেন জামাত জান্নাতের টিকিট বিক্রি করে। এটাও একটা অযৌক্তিক কথা। আমি বিএনপিকে ভোট দিই নাই কিংবা দিছি, আমার ঘরে যেমন কারেন্ট থাকবে থাকবে না, এটা অযৌক্তিক কথা। তেমনি জামাতকে ভোট দিলেও জান্নাত পাওয়া যায়, এটাও একটা অযৌক্তিক কথা। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। ছাপড়ি মার্কা কথা কইেন না, বুঝতে পারছেন? দেশ চালান আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, আমাদের নেতাদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতাই নাই। আমাদের দলের নেতার এক একজন করে মাস্টার্স, অধ্যাপক, অধ্যক্ষ, ডাক্তার, ব্যারিস্টার, ডক্টর, এক একজনকে ডিগ্রিধারী, তাদের দেশ চালানোর অভিজ্ঞতা নাই। আপনার নেতা ইন্টার পাস, আপনার নেতার দেশ চালানোর অভিজ্ঞতা আছে। জানি লাইগা যাব আপনাদের লাইগা গেছে, কিচ্ছু করার নাই। আচ্ছা, বিদ্যুৎ, তেল এগুলেন তো যেহেতু বহির্বিশ্ব থেকে আমাদেরকে আমদানি করা লাগে, এগুলেন সমস্যা হতে পারে। গ্যাস নাই কেন ভাই? এর উত্তরটা কি আপনাদের কাছ থেকে? গ্যাস তো বাংলাদেশে উৎপাদন হয়। কখনো ব্রাহ্মণবাড়িয়া কি গেছিলেন? জানেন ব্রাহ্মণবাড়িয়ার খবরটা কি? ব্রাহ্মণবাড়িয়াতে কত 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 গ্যাস আছে শুনেন। ব্রাহ্মণবাড়িয়াতে যে পরিমাণে গ্যাস আছে, এটা শুধুমাত্র বাংলাদেশে না, আদার্স কান্ট্রিতেও এক্সপোর্ট করার ক্ষমতাও বাংলাদেশের আছে। অথচ যেই দেশ রপ্তানি করার ক্ষমতা রাখে, সেই দেশের ভিতরেই গ্যাস নাই। 1530 টাকার গ্যাস এখন হয়েছে প্রায় 2000 টাকা। জবাব কি? জবাব নাই, কোনো জবাব নাই আপনাদের। এরপরে আমি আরেকটা কথা বলি চরমনাইওয়ালাদেরকে নিয়ে। এই যে হুজুরেরা জামাত শরিয়া কায়েম করবে না এই ফতোয়া দিলেন, এখন তো ধর্ষণ হইতেছে, মেয়েকে উঠায় নিয়ে যাইতেছে, খুন হইতেছে, এখানে কি শরিয়া কায়েম হয়েছে? আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ জানে হয়তো যে সামনে জামাত যদি ক্ষমতায় আসে, জামাতের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। এতক্ষণে যদি জামাত ক্ষমতায় থাকতো, আর যদি শরিয়া কায়েমের একটু যদি খালি এদিক সেদিক হইতো, পুরো ঢাকা শহর আন্দোলন করে ব্লক করে দিতেন। আর তাত কামড় দিয়ে কইতেন কি জানেন? এই 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 শরিয়ার কথা বলে ক্ষমতায় আসছে, জনগণের কাছে ভোট নিয়ে এখন প্রতারণা করতেছে, শরিয়া কায়েম কই, এই মুনাফিকের গোষ্ঠী। এইভাবে দাঁত কামড়িয়ে কথা বলতে ওই চরমনাইয়ের পীর। এখন দাঁত কামড়িয়ে কথা বলেন না? দাঁত কামড়া বাদ দেন, একটা আন্দোলন করছেন এ যাবো তো জমিয়ত, একটা আন্দোলন করে দেখাইতে পারছেন? করবেন কেমনে? নীতি আদর্শ তো সব বিক্রি করে দিয়েছেন।
দেশের যে পরিমাণ অবস্থা, যে জামাত আজকে ক্ষমতায় থাকতো রে ভাই, বিএনপি এতক্ষণ আন্দোলন করে ঢাকা শহর পুরো ব্লক করে ফেলতো। যে বলছিলাম না এদের দেশ চালানোর কোনো অভিজ্ঞতা নেই, ওই জ্যোতিষীর মতো। আচ্ছা, বারবার বলছে দেশ চালানোর কোনো ক্ষমতা নাই, এরা কেমন দেশে আসছে, ক্ষমতায় আসছে, চালাইতে পারে, এদের কোনো অভিজ্ঞতা আছে? হালা ইন্টার পাস, থার্ড ক্লাসরা। জামাত, হ্যাঁ, জামাত কি আন্দোলন করে নাই দীর্ঘ এই 2.5 মাসের মধ্যে? নির্বাচনের পরে করছে, যুক্তি কিছু আন্দোলন করছে, সরকার ফেলানোর আন্দোলন করে নাই। সরকারকে একটু টাচ দিছে যে আপনি আপনার রেলতে, আপনার লাইন থেকে আপনি বিচ্যুত হচ্ছেন, একটু সোজা থাকেন, একটু ভালো থাকেন। সরকার পতনের আন্দোলন করে নাই। তখন আপনার হলে তো পুরা জেলা শহর, উপজেলা শহর, ইউনিয়ন, মহানগরের কথা তো বাদ দিলাম, ব্লক মুলক কইরা অবস্থা খারাপ করে ফেলতেন। কি সাপ্লিটা উত্তর দিবেন? আছে কোনো উত্তর? সর্বশেষ কথা ভাই, আমি এখনও ঘুমাইতে পারি নাই। 11টা বাজে গেল, 3 ঘন্টা ওভার হয়ে গেল, কারেন্ট নাই। আমি এখনও ঘুমাইতে পারতেছি না। আমি নাইট ডিউটি করে এসে ঘুমাইতে পারছি না। কারেন্টকে আমার কারেন্ট লাগবো 41,000 কোটি টাকা, অথবা 41 দিয়ে কোনো 82,000 কোটি টাকা ঋণ করেন, কারেন্ট নিয়ে আসেন, জনগণের জন্য কাজ করেন। দুর্নীতি, ঘুষ, আপনি যা করেন আমার কোনো দুঃখ নাই। কারেন্ট দেন আমাদেরকে, গ্যাস দেন, আর তেলটা দেন। ধন্যবাদ।